আসসালামু আলাইকুম। আজকে ভাইয়া একটি মাছ কিনে এনেছে। মাছটি কুটে ধুয়ে রান্না করা ভিডিও সম্পূর্ণ দেখাবো। মাছটি ছিল কাতল মাছ। এই মাছটি একদম তাজা, রাত ৮টার সময় পুকুর থেকে বড়শি দিয়ে ধরে এনেছে। ওজন ছিল ৭ থেকে ৮ কেজি। মাছটি আনার সাথে সাথে বাসায় খালা ছিল, খালাকে দিয়ে মাছটি কাটানো শুরু করলো। মাছটি এত বড় ছিল, বডি দিয়ে কোনোভাবে কাটা সম্ভব ছিল না, তাই একটি ছুরি নামিয়ে এটি দিয়ে মাছটি কাটছি। তারপরও মাছটি কোনোভাবে কাটা যাচ্ছে না। এর জন্য আমার দাদু আবার পুঁতা দিয়ে টাকিয়ে টাকিয়ে মাছটির হাড়গুলো কাটতেছে। এভাবে দাদু এবং খালা দুজনে মিলে মাছটি কাটতেছিল এবং মাছটার মাথাটাও খুব বড় ছিল। প্রায় এক ঝাঁপি সবগুলো মাছ কাটতে কাটতে অনেক কষ্ট হয়ে যায়। বড় মাছ কখনো বাসায় আনে না, সবসময় বাজার থেকে কেটে আনে। এই পুকুর থেকে ধরে আনছে, এর জন্য বাসায় নিয়ে আসছে। এদিকে আবার দাদু মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিল। এরপরে আমার বোন রান্না করে দিল। প্রথমে তেলের ভিতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে কতক্ষণ ভেজে নিল। এদিকে পেঁয়াজটা যখন সম্পূর্ণ লাল হয়ে আসলো, তখন পেঁয়াজের ভিতর রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিবে। যেহেতু মাছটি খুবই তরতাজা, তাই আজকে রাত্রেই মাছটি রান্না করতে। এদিকে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এরপর ভালো করে আবার মশলাটি কষিয়ে তার ভিতরে হলুদ গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিল। মশলাটি ভালোভাবে কষাতে হবে যাতে করে সম্পূর্ণ পানিটি টেনে যায়। পানি টেনে যাওয়ার পর আবার কিছুটা পানি দিয়ে আবার মশলাটিকে কষিয়ে নেওয়া হবে। আসলে মশলাটি যত কষাবে মাছটি তত ভালো লাগবে। এদিকে আবার একটি আলু দিয়ে দিল আমার বোনের ছেলের জন্য। এদিকে আবার কাঁচা জাল দিয়ে দিল ৩। এবার তরকারিতে পানি দিয়ে দিব পরিমাণ মতন। মশলাটি ভালোভাবে পানির সাথে মিশিয়ে এরপরে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিবে এক এক করে। মাছগুলো সবগুলো দেওয়ার সাথে সাথে এবারে কিছুটা জাল করে নিবে যাতে মাছগুলোর ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে যায়। এবারে কিছু উপর দিয়ে ধনিয়ার পাতা কুচি ছিটিয়ে দিবে। আমার বোন কিন্তু একেবারে গ্রামের সাধারণ মানুষের মতোই রান্না করেছে। জানি না আপনারা কে কিভাবে রান্না করেন। প্রতিদিনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে মাছ রান্নাগুলো কমপ্লিট হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।